সাথী সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজ আমার একটি ছোট্ট ভিডিও বার্তা আপনাদের সামনে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন সমস্ত সংগঠন সমস্ত নেতা আজ ঐক্যবদ্ধ হয়ে আগামী 12/3/2024 মঙ্গলবার কলকাতার বিকাশ ভবনে একটা কর্মসূচির ডাক দিয়েছেন। দাবি একটাই দাবি, শুধুমাত্র বেতন বৃদ্ধি। সঠিক দাবি। সত্যি কথা বলতে কি, আর চলছে না, আর পাচ্ছি না। 20টা বছর আমাদের জীবন যৌবন শেষ। আমাদের অনেক সাথী তারা আত্মহত্যা করেছেন, অনেকেই বিনা চিকিৎসায় মারা গেছেন। আবার অনেক সাথী এই শিক্ষকতার মহান পেশার সঙ্গে যুক্ত হয়েও কেউ মাটি কাটছেন, কেউ বা ইট ভাটায় কাজ করছেন, কেউ রোলার চালাচ্ছেন, কেউ সবজি বিক্রি করছেন, কেউ ডিম বিক্রি করছেন। দেয়ালে পিঠ আমাদের ঠেকে গেছে। বাঁচতে আমাদের হবেই, আমাদের পরিবারকে বাঁচাতে হবে। আমাদের সন্তানদের যে ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, সেই সন্তানদের মুখের দিকে চেয়ে আমাদের বাঁচতে হবে। তাই এই পরিস্থিতিতে এই কর্মসূচি কে বা কারা ডাকলেন বা কারা ডাকলেন না, আমরা কে কার অনুগামী, আমরা কে কোন মঞ্চের সৈনিক, এইসব ঠুনকো সেন্টিমেন্ট ত্যাগ করুন। ভুলে যান সমস্ত ইগো, সমস্ত মান, সমস্ত অভিমান। ভুলে যান অতীত। আসুন সবাই শেষবারের মতো ঐক্যবদ্ধভাবে কলকাতার বুকে আরেকটা বৃহত্তর সমাবেশ করি। আমরা এই কর্মসূচিটা যে নিয়েছি, এই কর্মসূচি বিগত কর্মসূচির থেকেও একটু আলাদা। মাথায় রাখবেন, অনেক সময় যুদ্ধের রণকৌশল পাল্টাতে হয়। এটা ঠিক সেই রকম একটা যুদ্ধ, সেই রকম একটা রণকৌশল আমরা নিয়েছি। আগেকার যে কর্মসূচিগুলো আমরা নিয়েছিলাম, সেখানে হয়তো একটু আমরা চরমপন্থা অবলম্বন করেছিলাম। আপনারা অনেকেই বলেছিলেন যে সরকার রেগে যাচ্ছে, এতে কোনো লাভ হবে না। তাই আমরা একটু কর্মসূচিটা পরিবর্তন করে শুধুমাত্র আবেদন নিবেদনের মাধ্যমে এই মানবিক সরকারের কাছে আমাদের মানবিক দাবি নিয়ে আমরা কলকাতার বুকে ঝাঁপিয়ে পড়ব। আমরা শুধু এইটুকুই জানি যে যে সংগঠনগুলো আজ একত্রিত হয়েছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। দেরি হয়তো একটু দেরি হয়ে গেছে, কিন্তু মাথায় রাখবেন, যার শেষ ভালো তার সব ভালো। আসুন না, সমস্ত সংগঠন, সমস্ত নেতা, সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ সবাই আমরা একটা জায়গায় আসি, বঞ্চিত পার্শ্ব শিক্ষক। আমরা এই একটা জায়গায় এসে মিলেমিশে একাকার হয়ে যাই এবং এই কর্মসূচিকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলি। পথ আমাদের অনেকই আছে। আমরা বারবার বলে এসেছি, কেসের পাশাপাশি রাস্তার লড়াইটাও খুবই জরুরি। আপনারা জানেন বা জানিয়ে রাখি, সঞ্জয় বাবুদের একটা কেস চলছে। যতটুকু জানি সেই কেস খুব পজিটিভ দিকে আছে।
শামীম বাবুরা ইপিএফ এর ব্যাকলগ কেস তারা জিতেছেন, হয়তো একটি দেরি হচ্ছে, অপেক্ষা করুন, ইপিএফ ব্যাকলগ আমরা পাবো শামীম বাবুদের কথা অনুযায়ী। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে ডাক, এই যে কর্মসূচির ডাক, এটাকে আমরা উপেক্ষা করতে পারি না। তাই আমরা আসুন সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে 12 তারিখে আমরা যে প্রান্তেই থাকি না কেন সবাই ঝাঁপিয়ে পড়ব, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব। কেউ আমরা 12 তারিখে স্কুলে যাব না। আমি নিজে একটা সময় উত্তরবঙ্গের সমস্ত জেলায় আমি মিটিং করেছি। আমি উত্তরবঙ্গের সেই সমস্ত জেলা নেতৃত্ব এবং সেই সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদেরকে আমি আহ্বান করছি, আপনারা দূরে হলেও আগের মতো, আগে যেমন কলকাতা এসেছিলেন আগের মতো আবার আপনারা 12 তারিখে সবাই আসুন। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলা তাদেরকেও অনুরোধ করছি, আপনারাও কলকাতা খুব কাছাকাছি আছেন, আপনারাও বাড়িতে বসে থাকবেন না। স্কুল অনেক আমরা কামাই করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। সুতরাং একটা দিনের কথা ভেবে মাথায় রেখে আমাদের জীবন জীবিকার স্বার্থে চলে আসুন। পেট বড় বালাই, এই পেটের জ্বালা, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন। বাকি দাবি দাওয়াগুলো যেগুলো আছে সেগুলো হোক না।